ওম শান্তি। গুড মর্নিং। আজ বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই ব্রহ্মা হলো সদ্গুরুর দরবার। এই ভ্রুকুটির মাঝে সদ্গুরু বিরাজমান। ব্রহ্মা বাবার কপালে কে আছে? শিব বাবা। এহি তুম বাচ্চো কো সদ্গতি করতে হ্যায়। শিব বাবা এসে আমাদের বাচ্চাদের সদ্গতি করছে, আর সারা বিশ্বের আত্মাদের গতি। গতি, সদ্গতি। গতি মানে যে পরম ধামের রাস্তা দেখাতে পারে। গতি, সদ্গতি। সদ্গতি মানে গতি, সদ্গতি, যে পরম ধামের রাস্তা দেখিয়ে আবার সুখধামে নিয়ে যেতে পারে। সদ্গতি তো সবার হবে না। কাদের হবে? যারা ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, যারা রোজ মুরলি শুনছে, তারাই সত্যযুগে সদ্গতি অর্থাৎ সর্ববন্ধন থেকে মুক্ত, জীবন মুক্তি, দেবী দেবতা রূপে জন্ম নেবে। তাই শিব বাবার দরবার কোথায়? ব্রহ্মা বাবার ভ্রুকুটিতে বসে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছেন, বাবা আপনি बच्चों को किस গোলামি থেকে छोड़ाने के लिए आए हैं? বাবা আমাদের কোন গোলামি থেকে ছাড়াতে এসছে? উত্তর, এই সময় এই জগতের যত মানুষ সব মায়ার গোলাম হয়েছে। মায়া আর প্রকৃতি। প্রকৃতি মানে দুটো। প্রকৃতি মানে শরীর, প্রকৃতি মানে পাঁচ তত্ত্ব, আকাশ বাতাস জল পৃথিবী অগ্নি। কখনো ভূমিকম্প হচ্ছে, কখনো বন্যা হচ্ছে, কখনো তুফান হচ্ছে। হ্যাঁ, প্রকৃতি আমরা গোলাম হয়ে গেছি। প্রকৃতি আমাদের দাসী বানিয়ে দিয়েছে। মায়াও ঠিক তাই। কিন্তু এই গোলামিগুলো ছাড়াবে কে? কোনো দেহধারী মানুষের পক্ষে নয়, শিব বাবা ছাড়া। তাই বাবা এসেছে আমাদের এই গোলামিগুলো ছাড়াতে। এখন মায়া আর প্রকৃতি দুটোই বিরক্ত হয়ে গেছে, তং হয়ে গেছে। কেন? দুজনের কাছে শক্তি নেই। তাই শক্তিগুলো কে খারাপ করেছে? আমরাই। কখন থেকে? দাপর যুগ থেকে। যখন আমরা বিকারের মধ্যে গেলাম, কাম ক্রোধ লোভ মোহ অহংকারে, তো আমাদের নেগেটিভ ভাইব্রেশন এই পৃথিবী জল অগ্নি বাতাসের মধ্যে পড়ছে, তখন এগুলো দূষিত হয়ে গেছে। এই জন্য এখানে কখনো তুফান, কখনো কুয়াশা, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, এগুলো হচ্ছেই। কিন্তু সত্যযুগে এগুলো হবে না। সত্যযুগে কোনো ভূমিকম্প হবে না, তুফান হবে না, অসুখ হবে না, কেননা সেখানে পাঁচ বিকারেই নেই। তাই প্রকৃতির পাঁচ তত্ত্ব সম্পূর্ণ শতপ্রধান। প্রকৃতি আমাদের গোলাম হয়ে যাবে। প্রকৃতি আমাদের ইচ্ছা অনুসারে কাজ করবে, আমরা যা বলবো। সেখানে কোনো মায়ার যুদ্ধ নেই, কেন পাঁচটা বিকারেই নেই। তাহলে আমরা এই প্রকৃতি আর মায়ার উপর বিজয় প্রাপ্ত করেছিলাম 2500 বছর, সত্যযুগ আর ত্রেতাযুগ। সেটা নির্ভর করছে কখন? বর্তমান। এই সময় যদি আমরা বাবার এই আজ্ঞাগুলো পালন করি, বাবার সাথে কানেকশন যোগ করি, তাহলে আমরা এগুলোর উপর বিজয় প্রাপ্ত হব। তাই বাবা বলছে, বাবা যে শোনাচ্ছে কথাগুলো সেগুলোই শোনো, সেগুলো বিচার করো, কি কোনটা রাইট কোনটা রং। বাবা তো সত্য কথাই শোনাবে, বাবা তো মিথ্যা কথা শোনায় না, বাবা সত্য। তাই বাবার কথাগুলো সব সময় শোনো, আর অন্যকেও শোনাও, আর ধারণ করো। রাইটকে স্মরণ করো, বাবা রাইট, দিন রাত বাবাকে স্মরণ করো। অনরাইটিয়াস কথা, অনরাইটিয়াস মানে বাজে কথা, ফালতু কথা, পরনিন্দা পরচর্চা, এগুলো শুনতে হয়েও শোনো না, বলতে হয়েও বলো না, দেখতে হয়েও দেখো না, ভাবতে হয়েও ভেবো না। তাই নিজেকে নিজে কন্ট্রোল করো, সত্যের পথে চলো। তার জন্য ভালো করে পড়া পড়তে হবে। বাবা রোজ পড়াচ্ছি, মুরলি মানে পড়া। সেই পাওয়া পড়িয়ে আমাদের কি করাচ্ছে? রাজারও রাজা বানাচ্ছে। তাই এই পুরানো শরীর, এই পুরানো দুনিয়া, এগুলোকে সব ভুলে যাও। এগুলো শুধু টেম্পোরারি, ক্ষণিকের জন্য আছে। বাকি আমরা নতুন দুনিয়া, নতুন পৃথিবী, সব কিছু নতুন হবে। এই দুনিয়ার কোনো জিনিস সত্যযুগে থাকবে না, আর সত্যযুগেরও কোনো জিনিস এখানে নেই। তাই বাবাকে আমরা অনেক কোটি কোটি ধন্যবাদ দেব। বাবা এসে আমাদের এই পুরানোগুলো, শরীরকে, পুরানো সব কিছুকে, দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া তৈরি করছে। বাবা বরদানে বলছে, বাচ্চে একাগ্রতা শক্তি থেকে পর্বত স্থিতিকে পরিবর্তন করনে वाले অধিকারী আত্মা ভব।
তার মানে কি? মন বুদ্ধিকে একাগ্র করো, মন বুদ্ধিকে স্থির করো, তাহলে কোনো মায়া আমাদের বশীভূত হতে পারবে না। কারণ আত্মা মালিক, কর্মেন্দ্রিয়গুলো হলো আমাদের কর্মচারী, আমাদের আদেশে সেগুলো চলবে। তাই বাবা বলছে ব্রাহ্মণ অর্থাৎ অধিকারী আত্মা কখনো কারুর পরবশ হতে পারে না, নিজের কমজোর স্বভাব সংস্কারের বশীভূত হতে পারে না। কারণ স্বভাব মানে কি? স মানে আত্মা, আত্মিক ভাব, সকলের প্রতি আত্মিক ভাব, সকল নিজের প্রতি অন্যের প্রতিও এই আত্মিক ভাবেই আমাদের মধ্যে যে দুর্বলতা আছে, কমজোর আছে, এইগুলো দূর হয়ে যাবে। তাই আমরা যেন পুরানো স্বভাব সংস্কারের বশীভূত না হই। আমাদের আদি সংস্কার, অনাদি সংস্কার সম্পূর্ণ পবিত্র। তাই বারবার যদি এগুলো মনে করি, তাহলে পুরানো স্বভাব সংস্কারগুলোর পরিবর্তন হয়ে গিয়ে আমরা নতুন স্বভাব সংস্কারে এসে যাব। দেবী দেবতাদের মধ্যে যে গুণ, সেগুলো এসে যাবে। তার জন্য দরকার একাগ্রতা, মন বুদ্ধির একাগ্রতা। মন বুদ্ধি একাগ্রতার শক্তি দিয়ে এই পর্বস্থিতিকেও আমরা পরিবর্তন করতে পারি, করে আমরা মালিকপনের স্থিতিতে সিট হয়ে শ্বেত পর বসে থাকব। মানে আত্মা মালিক, কর্মেন্দ্রিয়গুলো আমাদের কর্মচারী। তা ভ্রুকুটির সিংহাসনে বসো, মন বুদ্ধিকে একাগ্র করো, বাবার 7 গুণের কিরণ নাও, তাহলে আমাদের অনুভূতি হবে, একরস হয়ে যাবে, আমাদের মধ্যে পরিবর্তন এসে যাবে। ফের বাবা বলছে ক্রোধ জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু। কোনো মানুষ আমাদের শত্রু নয়, শত্রু আমাদের ভিতরেই বসে রয়েছে 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এইগুলোর উপর যদি আমরা বিজয় প্রাপ্ত করতে পারি, তবেই বলবো আমরা জ্ঞানিত আত্মা। তাই জ্ঞানিত আত্মারা কোনোদিন রাগ করে না। তো আজকে সারাদিন আমরা মন বুদ্ধিকে একাগ্র করে সবাইকে আত্মা দেখব, আত্মিকভাবে চলবো। ওম শান্তি।